আছিস? ভালো আর কেমনে থাকি ভাই? আপনার বাপে এসে যে কথা শোনাই গেল, ওই কথা শোনার পর কি ভালো থাকা যায়? বাবা আবার কি শোনাই গেল? আপনার বাপের কথা নয় বাদ দিলাম, মাইনসে যদি আপনার জিগায় কি মিন্টু তুমি একটা শিক্ষিত পোলা, তোমার বইনে পরীক্ষা দিবার পারতাছে না কে, তখন আপনি কি জবাব দিবেন? মিন্টু ভাই, আপনি চুপচাপ দাঁড়ায় ওর কথা শুনতেছেন কেন? ওর দুই গালে দুটো চটকানো দিতে পারতেছেন না? বড়গুলোকে কেমনে কথা কইতে হয় এটা শিখে নাই, আবার আপনার জ্ঞান দিতে আসছে। বুবু আমি তো অন্যায় কিছু কই নাই, আমি তো ন্যায্য কথাই কইছি। আমি উচিত কথা কই তো, আমার উচিত কথা কারো সহ্য হয় না। কাজল, আমি কইলাম তোরে শেষবারের মতো কইতেছি, মমতার পড়ালেখা লইয়া তুই যদি আর একটা ঝামেলা পাকাইস, আমি কইলাম তোরে ঘরে ঢুকতে দিব না। দেখছেন ভাই, দেখছেন কেমন বেয়াদব হইছে? দেখছেন, আমি চিন্তাও করি নাই কাজল আপনার লগে এমনি কথা কইব। শুনতে খারাপ লাগলেও কাজল কিন্তু ন্যায্য কথাই কইছে। ভাই হিসেবে আমারই তো উচিত মমতার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা, কিন্তু আমি যে কেন পারতাছি না, কেন যে পারতাছি না আমি। মুখখান তো আন্দার হয়ে গেছে একদম, আপনার মনটা মেলা খারাপ, তাই না? ভালো থাকার কি উপায় আছে আমার? রাবুরে পড়াইতেছিলাম, নয়নতারা, সুধা, নাজমা গিয়া রাবুরে বাইর করে নিয়ে এলো। আমার চোখের সামনে বাইর করে নিয়ে এলে আমি কিছুই কইতে পারলাম না। কি আর কম, কর মতো মুখ আছে আমার? ভাই, আপনি বহুত ভালো একটা মানুষ, অনেক সহজ সরল আপনি, এর লাইগাই আপনার বেশি খারাপ লাগতেছে। কই যে যামু, কি যে করুম? ভাই, আপনার যে বাড়ির ভিতর নিয়ে বসামু, এক কাপ চা খাওয়ামু, সেই সাহস আমার নাই। কিন্তু আপনার যে অবস্থা দেখতেছি আমার খুব খারাপ লাগতেছে ভাই। আসলে আমার আর পা চলতেছে না, মন চাইতেছে এনেই বসে পড়ি। বাড়ির ভেতরে যাবার মন না চাইলে এখানেই দাঁড়ান, আমি এক কাপ চা বানাই আনি। আনবা? আপনি কইলে 100 বার আনো। যাও আনো। আনতাছি। তোমরা তো তখন নিজেদের মধ্যে মেলা আলাপ আলোচনা করছো না? তোমার কাছে কি মনে হয় কি করা উচিত? আমার মাথায় কিছুই ঢুকতেছে না ভাই। যদিও নয়নে অনেকগুলো কথা কইছে, তা তো কইলামই একটু আগে। নয়নে তোমাকে বান্ধবী হইতে পারে, তোমরা কইলাম নয়নে চিনো না। পাশের বাড়ির মানুষ তো আমার, ওটা 30 দিন হারে হারে টেরও পাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।